ভ্রমণ করতে আমি সবসময় ভালোবাসি। আর এবার গন্তব্য ছিল পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বঙ্গোপসাগর তীরে সোনারচরে। অনেকের কাছেই জায়গাটির গল্প শুনেছি, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতি যে এতটা অসাধারণ হবে তা আগে বুঝিনি। সকালে গলাচিপা লঞ্চঘাট থেকে স্পিডবোটে যাত্রা শুরু করি। নদীর বুক চিরে এগিয়ে চলা, চারপাশে বিস্তীর্ণ জলরাশি আর শীতল বাতাস যেন পুরো ভ্রমণের শুরুটাকেই স্মরণীয় করে তোলে। প্রায় 1.5 ঘন্টা পর দেখা মিলে সোনারচরের। বোট থেকে নেমে প্রথম যে বিষয়টি আমাকে মুগ্ধ করেছে সেটি হলো জায়গাটির নির্জনতা ও প্রাকৃতিক সৌন্দর্য। শহরের কোলাহল থেকে অনেক দূরে শুধু প্রকৃতি আর প্রকৃতি। বিস্তীর্ণ বনভূমি, পাখির কিচিরমিচির আর সমুদ্রের গর্জন, সব মিলিয়ে এই যেন এক অন্য জগৎ। চরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন ছোট্ট একটি সুন্দরবনের মধ্যে চলে এসেছি। ঘন সবুজ বন, সরু পথ আর চারপাশে বন্য পরিবেশ। এরপর চলে গেলাম সমুদ্র সৈকতে। দীর্ঘ সৈকত জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য লাল কাঁকড়া। একটু কাছে যেতেই মুহূর্তের মধ্যে তারা গর্তে লুকিয়ে পড়ে। ঢেউয়ের শব্দ, নোনা জলের গন্ধ আর সমুদ্রের বিশালতা আমাকে কিছু সময়ের জন্য নিস্তব্ধ করে দিয়েছিল। বিকেলের দিকে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করলো। আকাশ জুড়ে লাল, কমলা আর সোনালি রঙের মেঘ দেখা গেছে। কুয়াকাটার মতো এখান থেকেও সূর্যাস্তের সেই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। প্রকৃতির এমন রূপ সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম 2004 সালে এই চর জেগে ওঠে। পরে বন বিভাগ এখানে বনায়ন করে এবং বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করে। বর্তমানে এটি একটি সংরক্ষিত বনাঞ্চল, যেখানে হরিণ, বানর, বন্য শূকর সহ নানা প্রজাতির প্রাণী ও পাখির বসবাস। দিন শেষে যখন এখানে ফিরে আসার সময় হলো, তখন মনে হচ্ছিল আরও কিছুটা সময় যদি এখানে কাটাতে পারতাম। প্রকৃতির এতটা কাছাকাছি থাকার অনুভূতি সত্যি অন্যরকম। আপনি যদি নিরিবিলি পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য দূরে যেতে চান, তাহলে সোনারচর হতে পারে আপনার জন্য দারুণ একটি গন্তব্য। একবার এখানে গেলে এর সৌন্দর্য অনেক দিন পর্যন্ত আপনার মনে গেঁথে থাকবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।